হাঁটতে হাঁটতে তো এত দূর চলে এলাম, এখনো আমার ষষ্ঠ ইন্দ্রিয় সেই সংকেত দিল না। তাহলে কি আমি ভুল রাস্তায় চলে এলাম? কিন্তু আমার তো এতটা ভুল হওয়ার কথা না। এদিকে দিন পেরিয়ে রাতের অন্ধকার নেমে এলো, চারিদিকে কিছুই দেখতে পাচ্ছি না। এখন পথ চলা ঠিক হবে না। ওই তো, ওখানে একটা চালা ঘর দেখা যাচ্ছে মনে হচ্ছে। যাই, আজকে রাতটা বরং এই চালা ঘরে কাটিয়ে দিই। অন্ধকারে পথ চলা ঠিক হবে না। বিপদে পড়ে গেলে অসুবিধে আছে, সাপ খোপের হাতে পড়লে আর রক্ষে নেই। আরে, আরে এই কুটিরে তো কেউ থাকে বলে মনে হচ্ছে না। যাক, ভালোই হলো, কাউকে অনুরোধ করবার প্রয়োজন নেই। আজকে রাতটা এখানে কাটিয়ে কালকে সকালে বরং রওনা দেওয়া যাবে। শান্তি। কিন্তু আমার কাজটা যে আমি কবে করতে পারবো সেটাই তো বুঝতে পারছি না। শীতটাও পড়ছে। আরে, আরে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে বলে মনে হচ্ছে। কে? কে ওখানে? আরে, এখানে তো কেউ নেই। তাহলে কি আমি শুনতে ভুল করলাম, নাকি অন্য কোনো ব্যাপার? বাপরে, বাইরে যা শীতল হয়েছে। না না, দরজাটা বন্ধ করে দিই। এ কি? এটা কি হচ্ছে আমার সাথে? এইভাবে দরজার শব্দ কে করছে? আরে কে, কে এরকম করছো? তোমার কি কথা বলবার সাহস নেই? আমার একটু সাহায্যের প্রয়োজন। আপনি দয়া করে একবার বেরিয়ে আসবেন। কে রে বাবা? এই শীতের রাতের বেলায় একজন মহিলা এখানে কি করছে? না না, একবার গিয়ে দেখি। যদি বিপদে পড়ে তাহলে তো আমাকে উদ্ধার করতে হবে। এ কি? এ কি? আপনি কে? এই রাতের বেলায় এত ঠান্ডার মধ্যে আপনি এখানে কি করছেন? আমি পথ চলতে চলতেই অনেক রাত হয়ে গেছে। দেখুন, এখন কোন পথে যাব সেটাই বুঝতে পারছি না। হাতে আলো নেই। এখানে একটা চালা ঘর থেকে এখানে এলাম। আমিও তো একই বিপদে পড়েছি। তাহলে এখন কি করা যায় বলুন তো? চলুন আমার সাথে, আপনাকে আমি পথ দেখিয়ে নিয়ে যাব। আপনি তো এইমাত্র বললেন আপনি পথ হারিয়ে ফেলেছেন। তাহলে আপনি পথ দেখিয়ে নিয়ে যাবেন কিভাবে? আসলে কি জানেন তো, এই জায়গাটা বিশেষ ভালো না। এই জায়গাটা একটা শ্মশান। শ্মশানে থাকতে আমার কোনো অসুবিধে নেই। শ্মশানে আমার কেউ কিছু ক্ষতি করতে পারবে না। তাই নাকি? কেন পারবে না? কারণ আমি একজন সাধারণ মানুষ নই। আমাকে দেখে কি মনে হয়? আমি কে? এ কি? এ যে তুমি! কি ব্যাপার বলো দেখি গিন্নি? সকাল থেকে তোমাকে দেখছি একটু মনমরা হয়ে আছো যেন। আমার বাপের বাড়ির জন্য খুব মন খারাপ করছে। সে কি, হঠাৎ করে আবার বাপের বাড়ির জন্য মন খারাপ করছে কেন? তোমার মা বাবা তো কবেই স্বর্গ লাভ করেছে। তোমার দাদাও তো একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। থাকবার মধ্যে আছে তোমার বৌদিদি আর তোমার বৌদিদির ছেলে নকুল। তারা যে কেমন আছে কে জানে। ওদের যে সংসার কিভাবে চলে সেটাই তো বুঝতে পারছি না। চলো না গো, আমরা একবার গিয়ে দেখে আসি। একবার গিয়ে দেখে আসতে অসুবিধা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কালকের দিনটা একবার দেখে আসি চলো। তবে হ্যাঁ, পরের দিন সকালেই কিন্তু চলে আসবো। কিন্তু তোমার বৌদি কি আমাদের হঠাৎ সেখানে চলে যাওয়া ভালোভাবে নেবে? যদি দেখি আমাদের সঙ্গে ব্যবহার ভালো করছে না, তাহলে আমরা চলে আসব। চলে আসবো বললেই তো হবে না। যানবাহনের তো একটা ব্যাপার আছে। আমরা যদি ঠিক সময়ে গাড়ি ঘোড়া না পাই তাহলে কি হবে? ঠিক আছে, তবু একবার চলো না। আশা করছি বৌদি আমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। মা ঠিকই বলে, পাশের গ্রামে খেলতে যাওয়া আমার উচিত হয়নি। এখন এত সন্ধে হয়ে গেল, এবার আমি বাড়ি যাব কিভাবে? এত অন্ধকারের মধ্যে বাড়ি যেতে পারবো কি? এত না ভেবে তাড়াতাড়ি পা চালাই, যা হোক করে বাড়ি পৌঁছাতে হবে।
কে বাছা তুমি? এত অন্ধকারের মধ্যে যাচ্ছ কোথায়? রাত হয়ে এসেছে তো। আরে 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 আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না ঠিক। আপনি হঠাৎ অন্ধকারের মধ্য থেকে কি করে এলেন? তুমিও যেমন অন্ধকারের মধ্যে চলাফেরা করছো, আমিও তেমন অন্ধকারের মধ্যে এসেছি। তা বাছা, তুমি যাবে কোথায়? আমি ওই গ্রামে খেলতে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। তুমি এত রাত করলে কেন বাবু? এত রাত করা তো উচিত হয়নি তোমার। তুমি একটা ছোট ছেলে, এত রাত করে ফিরলে তো মা বকবে। মা আমাকে বারণ করে তো, কিন্তু আমি কি করব বলুন? আমার যে এই গ্রামে খেলবার কোনো সাথী নেই। আচ্ছা, আমি এখন তবে চললাম। হ্যাঁ, অনেক অন্ধকার হয়ে এলো, আমি আবার পথ দেখতে পাবো না। ঠিক আছে, যাবে যাবে, এত তাড়াহুড়ো কিসের? আমিও তো তোমার সাথে যাব। চলো, আমার সাথে যাবে নাকি? আপনিও কি ফিরবেন গ্রামে? তাহলে তো ভালোই হয়। চলুন, আপনার সাথে তবে যাওয়া যাক। তোমার বাড়িতে কে কে আছে বাবা? আমি আর আমার মা। তোমার বাবা বুঝি অন্য কোথাও কাজ করে? না, আমার বাবা সেই কবেই মারা গেছে, আমি অনেক ছোট থাকতে। আহারে, তোমার মতো বাচ্চা ছেলেদের দেখলে সত্যি কষ্ট হয়। সত্যি ছোট থেকে কত দায়িত্ব তোমাদের কাঁধে এসে পড়েছে। ঠিকই বলেছেন আপনি। আমার মা তো সারা দিন আমার জন্য লোকের বাড়িতে খাটাখাটনি করে। অনেক কষ্ট করে দিন যাপন করি আমরা। তাই নাকি? তাহলে তুমি যদি চাও, তাহলে তোমার মায়ের কষ্ট অনেকটা কমিয়ে দিতে পারি। সত্যি? কিভাবে? তোকে মেরে আমার সাথে নিয়ে নেব, আমার কাছে থাকবি। আমি তোকে সাথে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো। তো তুমি কে? আর সেই সাধু গেল কোথায়? আমি সেই সাধু, তোকে মারবো বলে তোকে ঘুর পথে নিয়ে এসেছি। আমাকে মেরো না, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমার কিছুই ক্ষতি করিসনি, কিন্তু আজকে আমার সন্তান থাকলে তোর মতনই হতো। তাই জন্য তোকে আমি মেরে আমার সন্তান হিসাবে রেখে দেব। আমার মা খুব কষ্ট পাবে, আপনি দয়া করে আমাকে যেতে দিন। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজকে এক্ষুনি তোকে মেরে ফেলবো। ধুর বাবা, এই ছেলেটাকে কতবার বারণ করি যে পাশের গ্রামে খেলতে যাস নে। আজকে আবার খেলতে গেছে। একবার একটা কথা বললে শোনে না। আজকে আসুক, ওর মজা আমি দেখাবো। এটা কি নকুলের বাড়ি? আপনি কে বাবা? হ্যাঁ, এটা নকুলের বাড়ি। কেন বলুন তো? নকুল কি তোমার ছেলে হয় মা? হ্যাঁ বাবা, ও আমার ছেলে। কেন বাবা, কি হয়েছে? তোমার ছেলেকে দেখলাম ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছে? তুমি আমার সঙ্গে এক্ষুনি এসো মা, আমি একা ওকে তুলে আনতে পারলাম না। কিন্তু ও অজ্ঞান হলো কিভাবে? সেটা আমি বলতে পারবো না। আমি আসবার পথে দেখলাম ও অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু আপনি ওকে চিনলেন কিভাবে? আর আপনি জানলেনই বা কি করে যে এটাই ওর বাড়ি? আজকে ওর সাথে আমার পরিচয় হয়েছিল, ওই আমাকে তোমাদের বাড়িটা দেখিয়েছিল। এখন তাড়াতাড়ি চলো আমার সাথে। কোথায় নকুল? হা হা, আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? মা, কোথায় চলেছো তুমি? আমি এখানে। আরে নকুল, তুই এখানে কি করছিস বাবা? তুই কোথায় অজ্ঞান হয়ে গিয়েছিলিস? অজ্ঞান? আমি আবার কোথায় অজ্ঞান হয়ে যাব? কে তোমাকে ওসব কথা বললো? ওই সাধু। আরে, সেই সাধু গেল কোথায়? তুমি কার কথা বলছো মা? কোন সাধু? হ্যাঁ, একজন সাধু আমাকে তোর কথা বলে নিয়ে যাচ্ছিল। আর অমনি তুমি শীতের রাতে বেরিয়ে পড়লে? তুমি না আমাকে বলেছিলে রাতে কেউ 3 বার না ডাকলে বেরোতে নেই। আর তুমি চেনা নেই জানা নেই, কেউ একজন ডাকলো বলি তুমি বেরিয়ে পড়লে। আসলে তোর অজ্ঞান হয়ে যাওয়ার কথা শুনে আমার মাথা ঠিক রাখতে পারিনি বাবা। আমি আবার কোথায় অজ্ঞান হয়ে গেছিলাম? আমি তো পাশের গ্রামে খেলতে গিয়েছিলাম।
তুমি বকবে বলে আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি। চলো এখন বাড়ি চলো, প্রচণ্ড ঠান্ডা করছে। হ্যাঁ হ্যাঁ বাবা, চল বাড়ি চল। কিন্তু ওই সাধু বাবা। আরে ছাড়ো তো মা, চলো। বৌদি, কোথায় গেলে? ঘরে কুটুম এসেছে গো তোমার। আরে মালতী, তুমি অনেকদিন পর এলে আমাদের বাড়ি। আসো আসো, ভেতরে আসো। সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে আজকে তোমরা এসেছো। আমি তো ভাবলাম আমার খবর আর কেউ রাখে না। ও কথা বলছো কেন বৌদি? তোমাদের কথা সব সময় মনে থাকে। আসলে ওর কাজের ছুটি হয় না তো, তাই আসতে পারি না। তাই ইদানিং তোমাদের জন্য মনটা খুব খারাপ হচ্ছিল, তাই জন্য ভাবলাম একবার ঘুরে আসি। ভালোই করেছো। তোমরা আমার কাছে এলে আমার যে কত আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের নকুল কোথায়? নকুল তো সকালে উঠেই পড়তে গেছে। ও আসুক, ফিরলে তারপর কথা বলবেন। তোমাদের এখানে কিন্তু এক রাত থাকবো। মাত্র এক রাত? আমি তো ভাবলাম আরো কয়েকদিন থাকবে। না গো বৌদি, তার আর কোনো উপায় নেই। এই সাধুকে কবে একটা কাজ দিয়েছি, এখনো পর্যন্ত কাজটা উদ্ধার করতে পারলো না। কবে যে আমাকে খবর দেবে কে জানে, আর আমি অপেক্ষা করতে পারছি না। কোথায় যশোর, কোথায় তুমি? আমি এসেছি খবর নিয়ে। এই তো সাধু বাবা, আপনার এত দেরি হলো যে? দাঁড়াও বাবা, এসব কাজ তো এত তাড়াতাড়ি হয় না। এসব কাজের জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। কিন্তু আর কত সময় নেবেন? এদিকে আমার প্রাণ যে ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। কেন, এর মধ্যে কি ও তোমাকে দেখা দিয়েছিল নাকি? তাহলে বলি শুনুন, প্রতি রাতের মতো কালকে রাতেও আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় শুনলাম আপনার গলা বাইরে থেকে ভেসে আসছে। আপনি আমাকে ডাকছেন। তো আমি তড়িঘড়ি সমস্ত কিছু ফেলে দিয়ে উঠে এসে ঘরে দরজা খুলে যেই বাইরে এসেছি, অমনি দেখি কেউ কোথাও নেই। আমি ভাবলাম আমি কি শুনতে ভুল করলাম। ফিরে চলে আসছি এমন সময় হঠাৎ দালানে দেখি অন্ধকারের মধ্যে কে একজন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আপনি দাঁড়িয়ে আছেন। আমি যেই এগিয়ে গেলাম তার কাছে, অমনি দেখছি ওরে বাবা, ইন্দুবালার ভূত। সে আমাকে বলল, তোকে আমি কিছুতেই ছাড়বো না শয়তান। তুই আমার সারা জীবন নষ্ট করেছিস। আমাকে মেরে তুই অন্য মেয়েকে বিয়ে করতে চাস? আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। তোকে আর তোর বউকে যে কোনো প্রকারে আমি শেষ করব। কথা শুনে আমি ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিলাম। তারপর ভাবলাম আমার ভয়ের কিছু নেই। আপনি তো তাবিজ দিয়ে গেছিলেন, সেটাই পড়েছিলাম। তারপর দেখলাম ও খানিক আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারপর একসময় সেখান থেকে উধাও হয়ে গেল। সেই জ্বলন্ত দৃষ্টি আমি এখনো বলিনি। আপনার কত দেরি করবেন বলুন তো? আমি যার অপেক্ষা করতে পারছি না। তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে রক্ষা করব, যখন বলেছি তখন রক্ষা করব। কিন্তু তোমাকে আমার কথা শুনে চলতে হবে। আমি তো আপনার কথা শুনেই চলছি, বলুন আমাকে কি করতে হবে। তোমার হাতের তাবিজটা খোলো। মানে আপনি তো এটা ধারণ করতে বলেছিলেন, তাহলে আবার আজকে খুলতে বলছেন কেন? কি ব্যাপার বলুন দেখি? আমাকে কি মারবেন নাকি? হ্যাঁ, তোমাকে আমি যেটা বললাম তুমি করো। না 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 না, আমি আর কাউকে বিশ্বাস করি না। আপনার যদি প্রয়োজন হয়, আপনি যেমন নিজের হাতে তাবিজটা পরিয়ে দিয়েছিলেন তেমনই নিজের হাতে খুলবেন। তোমাকে যেটা বললাম সেটা করো। আমি নিজের হাতে খুলতে পারবো না। তার মানে তুই কে রে? আমি আজকে তোকে শেষ না করে এখান থেকে কিছুতেই যাব না। ওরে ইন্দুবালা, তুই তুই আবার এসেছিস আমার কাছে? ছদ্মবেশ ধারণ করে এসেছিস? হ্যাঁ, তুই আমার কিচ্ছু করতে পারবি না, চাইলেও কিচ্ছু করতে পারবি না। চাইলে তোর ক্ষতি করতে পারি আর না পারি, তোর সারা জীবনটা নষ্ট আমি করতে পারবো। আমি কিছুতেই তোকে শান্তিতে থাকতে দেব না। তোর দ্বিতীয় বিয়ে করবার শখ আমি সারা জীবনের মতো মিটিয়ে দেব।
করব, আমার যা ইচ্ছা আমি তাই করব। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। তুই চলে যা এখান থেকে, তোর এখানে আসবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ রে শয়তান, তুই যদি আমাকে মেরেই ফেলবি তাহলে আমাকে বিয়ে করে নিয়ে আসার দরকার কি ছিল? ওরে গরিব মেয়েকে উদ্ধার করেছি, তুই আমার পায়ে পড়ে ধন্যবাদ জানা, না হলে সারা জীবন না খেয়ে মরতিস, ঠিক আছে? না খেয়ে মরলেও তবু একটা সম্মানের সাথে মরতাম। তুই আমার সাথে যা ব্যবহার করেছিস, আমার জীবন নষ্ট করেছিস। বেশ করেছি। গরিব মানুষের আবার জীবন কি রে? তোকে যে পায়ের তলায় পিষে না মেরে শ্মশানে গিয়ে গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে মেরেছি, সেটা তোর পাপের ভাগ্যি। এখন দূর হ আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। উমাপতি, বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আরে আরে, কে যেন আমাকে ডাকলো বলে মনে হলো। আমার নাম ধরে কে ডাকে? একবার যাই তো, বাইরে বেরিয়ে দেখি। আরে এখানে তো কেউ কোথাও নেই, তাহলে আমি কি স্বপ্ন দেখলাম? মনে হয় তাই হবে। যাই যাই, এখন আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আরে আরে, কে কে আমার পিঠে হাত রাখলো? কে এইভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে? কে? আরে কে কে ওখানে দাঁড়িয়ে আছে? এখানে এসো, আমার সাথে এসো। আরে কে তুমি? এভাবে ডাকছো কেন আমাকে? ওরে বাবা রে, যে ভূত! কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। আরে কি হলো দাদা, আপনি এখানে কি করছেন? এ কি, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? আমি আমি এখানে এই মাত্র একটা ভূত দেখলাম। তুমি কি আবোল তাবোল কথা বলছো এই রাত্রিবেলা? আর এই ঠান্ডায় তুমি বাইরে বেরিয়েছো কেন? আমাকে আমাকে কেউ যেন নাম ধরে ডাকছিল। আমি বাইরে বেরিয়ে এলাম একবার দেখবার জন্য, কিন্তু এসে দেখি এসব কাণ্ড। আমার সঙ্গেও একবার এরকম হয়েছিল। আমি দুয়ারে বসেছিলাম নকুলের জন্য, হঠাৎ করে এক সাধুর বেশধারী একটা কে যেন এসে আমাকে ডেকে নিয়ে চলে যাচ্ছিল। তার মানে এখানে কি রাত হলে এখন ভূতের উপদ্রব শুরু হয় নাকি? ওই আগে তো এরকম ছিল না। ইদানিং এসব কাণ্ড শুরু হয়েছে, তাই জন্য রাতের বেলায় যদি কেউ 3 বার না ডাকে তাহলে কেউ ঘর থেকে বের হই না। এসব তো আমি আগে জানতাম না, আজকে মনে হয় প্রাণে বেঁচে গেলাম। বাপরে বাপ, যা ভয়ানক মূর্তি আমি দেখলাম! ওরে বাপরে, জীবনেও ভুলতে পারবো না। এখন ঘরে চলো, ঠান্ডায় এখানে বসে থাকবার কোনো মানে হয় না। আজকেই সেই ক্ষণ, যেই ক্ষণে আমি সেই প্রেতিনীকে বন্দি করতে পারবো। আজকে যদি ভুল করেও কোনো মানুষের প্রাণ ও নিয়ে নেয়, তাহলে ও অনেক শক্তিশালী হয়ে যাবে, তাহলে ওকে আর দমিয়ে রাখা যাবে না। কই ইন্দুবালা, আমার সামনে এসো, আমার থেকে এভাবে পালিয়ে বেচো না। আমাকে কেন ডেকেছেন? আমাকে ছেড়ে দিন, দয়া করে মৃত্যুর পর আমাকে নিজের মতো করে বাঁচতে দিন। আমাকে আর বিরক্ত করবেন না। তুমি সেই রাতের পর আমাকে আর দেখা দিলে না কেন? আমি শুনেছি তুমি আমার ছদ্মবেশ ধরে গ্রামের অনেক মানুষকে ভয় দেখাচ্ছ। কেন এসব করছো? যাতে আপনাকে এখান থেকে তাড়াতে পারি। আমি জানি ও আপনাকে এখানে পাঠিয়েছে যাতে আমাকে বন্দি করা যায়, কিন্তু আমি যতদিন থাকবো ওই যশোর ততদিন কোনো বিবাহ করতে পারবে না। আমাকে তাড়িয়ে তোমার কোনো লাভ হবে না। তুমি সারা জীবন কষ্ট পেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে। আমি তোমার জীবনের কাহিনী অনুভব করেছি, আমি বুঝতে পারছি ওই যশোর অনেক বড় ভুল করে ফেলেছে। তাহলে আপনি ওকে তাবিজ দিয়ে এসেছেন কেন? আমি ওকে মারবার জন্য সুযোগ খুঁজছি। আমি সেই সুযোগ তোমাকে করে দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি প্রতিশোধ নেওয়ার পর সারা জীবনের মতো এখান থেকে চলে যাবে, কারোর কোনো ক্ষতি করবে না। আমি কথা দিচ্ছি, আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেলে আমি আর কারো কোনো ক্ষতি করব না, কাউকে কোনো রকম ভাবে ভয় দেখাবো না। ঠিক আছে,
তুমি তাহলে আমার সঙ্গে এসো, আমি আজ রাতেই তোমাকে যশোরের কাছে নিয়ে যাচ্ছি। আমাকে নিয়ে যেতে হবে না। আমি বিভিন্নভাবে সেই তাবিজ খোলবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই খুলতে পারলাম না। আপনি তার ব্যবস্থা করে দিন, আমি আজ আমার প্রতিশোধ নেব। না না না, একদম সাবধানে থাকতে হবে। ওই বেটি যে কোনো সময় এসে আমাকে ভয় দেখাতে পারে, আমার প্রাণ নিতে পারে। কই বাবা যশোর, বেরিয়ে এসো, আমি এসেছি। ওই যে সালি আবার এসেছে, আবার আমাকে আজকে মারতে চায়। ও তারিকা, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমাকে মারতে পারবে না। গুরুদেব তোকে শেষ করবে বলে শ্মশানে গেছে, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। যশোর, আমি এসেছি, আমি তোমার গুরুদেব। কাম্য ঢপ মারবার জায়গা পাওনি তাই না? আমি কাউকে বিশ্বাস করি না, তুই চলে যা এখান থেকে। হাজার চেষ্টা করলেও তুই আমাকে মারতে পারবি না। ছোট লোক, একটা মেয়ের প্রাণ নিয়ে তুই এখনো শান্ত হোসনি? বেশ, তবে আমার তাবিজের ক্ষমতা আমি এক্ষুনি ফিরিয়ে নিলাম। কোথায় ইন্দুবালা? তুমি এই মুহূর্তেই যশোরকে শেষ করো। ওরে বাবা, এই গুরুদেব আপনি, আমি তো বুঝতেই পারিনি। আপনি 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 দয়া করে আমাকে ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন। তোর কাজের কোনো ক্ষমা নেই, আজকে তোকে মরতেই হবে। তোকে না মারলে আমি শান্তিতে থাকতে পারবো না। ওরে ইন্দুবালা, তুই আমাকে ছেড়ে দে, আমি তোকে আবার বিয়ে করবো রে। তোর মতো পাপীকে আর কোনো প্রশ্রয় নয়। ও ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে।